সুপার উমা, সুপার! এইভাবে মাথা ঠান্ডা করে খেলতে থাকুন। এমনিতেই তুমি রান আউট হয়েছো, তাও ওই রকম অবিশ্বাস্য ভাবে। তার সঙ্গে যদি এই ভিডিওটা মানুষ দেখে তাহলে তোমার উপর ম্যাচ ফিক্সিং এর চার্জ আনা হবে রুমা। আপনাকে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সেটা কি সত্যি আপনি? আগেরবার আমাকে মাঠ থেকে বের করার চেষ্টা করেও কেউ সফল হয়নি। আজ আবার আমি মাঠে নামবো। মা দুর্গা, তুমি দেখো আমি যেন আমার সংকল্প থেকে সরে না যাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। উমা দাঁড়িয়ে কেন? যাও রেডি হয়ে নাও, ফার্স্টে ওয়ার্ম আপ। ওকে স্যার। স্যার, উমা কিন্তু আগের ম্যাচে দারুণ খেলছিল। নেহাতি রান আউট হয়ে গেল তাই, নালে ওর সেঞ্চুরি কিন্তু স্যার বাধা ছিল। তারপর তো ওকে আবার ম্যাচ ফিক্সিং এও ফাঁসানোর চেষ্টা হলো, কিন্তু পারলো না। মেয়েটার ভাগ্যটা মনে হচ্ছে স্যার ভালোই, জানেন। দেখুন শত্রুর মুখে ছাই দিয়ে আবার কেমন মাঠে নামতে পারলো। এসব কথা এখানে বলো না, এ কোথা থেকে শুনে নেবে। ঠিকই বলেছেন স্যার, ভালো প্লেয়ার ভালো খেললেই কি আর ফেয়ার চান্স পায় বলুন? যাকে চলো, কাম অন গার্লস, কাম অন। অভি নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে চা দেওয়ার নাম করে ওর সাথে যদি একটু সময় কাটাতে পারি তাহলে কেমন হয়। আমি যত ওর কাছাকাছি থাকবো তত ওর মন গলাতে আমার সুবিধা হবে। আর তাছাড়া রুদ্র তো এখনো ঘুমোচ্ছে, তাই অভির কাছাকাছি যাবার সুযোগ পেলেও কোনো সমস্যা হবে না। উমাও তো প্র্যাকটিসে বেরিয়ে গেছে, আমাদের দুজনকে কেউ ডিস্টার্ব করবে না। অভি, অভি, অভি কোথায় তুই? অভি তুই কি বাথরুমে? অভি, কোথায় গেল? এত সকাল সকাল কোথায় বেরিয়ে গেল অভি? উমাকে প্র্যাকটিসে পৌঁছে দিতে চলে গেল নাকি? গুড মর্নিং। গুড মর্নিং রুদ্র। রুদ্র, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? মানে আর একটু ঘুমোতে পারতে তো। তুমিও তো সকাল সকাল উঠে পড়েছো দেখছি। সে তো আমার প্র্যাকটিস থাকে তাই, কিন্তু এত সকালে তোমার ঘুম থেকে ওঠার সময় হলো বলো তো? যাও কি আর একটু শুয়ে পড়ো। আর তাছাড়া এখনো কিন্তু তোমার এখানে কাজের চাপ শুরু হয়নি। ভাগ্যবান মানুষেরাই কিন্তু ঘুমানোর সুযোগ পায়, বুঝলে মশাই? আমি তো ভাগ্যবান নই।
ফিনিশ? ভেরি গুড। যাও এবার ব্যাটিং প্র্যাকটিস। হ্যাড আপ। ভাগ্য তো ভালো অভিদার, তুমি সাত সকালে এরকম চা করে নিয়ে এসে ওকে ডাকাডাকি করছো। না মানে রুদ্র, আমি মানে ওই আর কি। একবারও মনে হলো না আমার জন্য চা নিয়ে যাওয়ার কথা? এ বাবা, গন্ডগোল করে ফেললাম। রুদ্রর মনে সন্দেহ ঢুকে গেলে তো মুশকিল। একেই তো জানতো আমার সাথে অভির বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা, আমি যে অভিকে পছন্দ করতাম সেটাও জানতো। এত তাড়াতাড়ি দুয়ে দুয়ে চার করে বসে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। না না, ম্যানেজ করতে হবে, কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি বলবো শুধু একার অভির নয়, তুমি বাদে এবারে সবারই ভাগ্য খুব ভালো, বুঝেছ? কারণ সকাল সকাল উঠে আমি উমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে উমাকে প্র্যাকটিসে পাঠিয়েছি, তারপর ঠাম্মি আর আন্টিকে আমি চা করে খাইয়েছি, তারপর আমার মনে হলো যে অভিও তো মাঝে মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, তাই যাই অভিকেও চাটা দিয়ে আসি। বিশ্বাস না হয় তাহলে তুমি ঠাম্মিকে জিজ্ঞেস করো আমি কি বলেছি। আমি বলেছি তুমি ঘুম থেকে উঠলে সবার প্রথমে আমি তোমাকে চা করে খাওয়াবো। সেই বুকিং আমি আগে থেকেই করে রেখেছি মিস্টার হাজবেন্ড। আমি সেটা বুঝেছি মিসেস ওয়াইফ, আমি সব বুঝেছি। আমার বউ যে কিনা ইন্ডিয়ান্স উইমেন ক্রিকেট টিমের হবু ক্যাপ্টেন, সেখন কি করছে? সংসার করছে, গিন্নি হচ্ছে। আর অন্যদিকে উমা, সে তো সকাল সকাল প্র্যাকটিস করতে বেরিয়ে গেছে। ও তোমাকে বিট করে দিলে কি হবে? বাবা, তুমি চায়ের মধ্যে কম্পিটিশন সৃষ্টি করার চেষ্টা করছো নাকি গো? হ্যাঁ না গো, সেটা হচ্ছে না। উমা ওর মতো করে উন্নতি করুক, আমি আমার মতো করে করব। আর তাছাড়া রুদ্র, আমি চাই না আমাদের দুই চায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আলিয়া, আলিয়া, তুমি এখনো এই সমস্ত ফ্যামিলি ভ্যালুজে বিশ্বাস করো? করি। আচ্ছা আচ্ছা, এই যে তুমি এখন চা বানাচ্ছ, জল খাবার করছো, তুমি প্র্যাকটিসে কখন যাবে? তুমি তো নিজেই কাল রাতে বললে খেলাটা তোমার কাছে এখন সব থেকে বড় প্রায়োরিটি, রাইট? তো তুমি এটাকে সেভাবে নেগলেক্ট করো না। করব না, আমি এদিকটা একটু সামলে নিই, তারপর আমি প্র্যাকটিস স্টার্ট করব।
উমা আচার্য আবার ফিরে এলো। মনে আছে কি হয়েছিল ওর সঙ্গে? সে আবার মনে থাকবে না? যা কাণ্ড হয়েছিল সেবার। এই মেয়ের কপালে দুঃখ আছে। আলিয়া বোসের সঙ্গে শত্রুতা করে বাংলা ক্রিকেটেও খেলতে পারবে না। তোরা কেউ কিচ্ছু জানিস না। গতকাল আলিয়া ওই বাড়িরই ছোট ছেলেকে বিয়ে করে ওই বাড়িতেই উঠেছে। আমাদের উমা আর আলিয়া এখন একে অপরের যা। কি রিয়েলি? ইয়েস। তাই এখন আর এইসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আমরা তো কিছুই জানতাম না, কিন্তু আলিয়া তো ওর বিরুদ্ধে। এই চুপ কর তো, বড় লোকদের ব্যাপার স্যাপারই সব আলাদা। তোরা চুপ কর না, এখন এইসব আলোচনা থামা। এই আলিয়া আর উমা দুই যায় মিলে আমি দুধে মিশে যাবে আর আমাদের সবাইকে আটি করে ছুঁড়ে ফেলে দেবে। তাছাড়া আমি এখন বাড়ির নতুন বউ। রুদ্র, তুমি জানো আমার অনারে এই বাড়িতে একটা পার্টি থ্রো করা হবে, আর সেই পার্টির সমস্ত বন্দোবস্ত আমাকেই করতে হবে। এগুলো মিটে যাক, তারপর তো শুধু খেলা আর খেলা। আর অবশ্যই তুমি। সেটা আমি বুঝতে পারছি আলিয়া, কিন্তু একদম না। সামনের এই অস্ট্রেলিয়া সিরিজটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট তুমি তো জানো। কনসেন্ট্রেট করতে হবে তো বাবু। আমি তো কনসেন্ট্রেট করছি রুদ্র। আর দেখো, এখন তো আমার নিজের খেলা নিয়ে ভাবলে শুধু হবে না। উমা তো সিলেকশন ট্রফির ম্যাচ খেলছে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য। ওর দিকটাও তো আমাকে একটু ভাবতে হবে, বলো। দেখো, আমি তো অলরেডি চান্স পেয়ে গেছি, কিন্তু উমাকে তো আবার নতুন করে চান্স পেতে হবে, তাই না? ওয়াও, তুমি উমার কথাও এতটা ভাবো আলিয়া? কেন ভাববো না কেন? না মানে সেরকম কিছু না, মানে কিছু মনে করো না, কিন্তু ওই উমার জন্যই তো তুমি অভিতাকে হারিয়েছ। সেটা নিয়ে তোমার মনে কোনো ক্ষোভ নেই? না, নেই। কারণ তুমি আশাতে আমার সব রাগ, সব ক্ষোভ তুমি মিটিয়ে দিয়েছো রুদ্র। আচ্ছা, এখন এসব কথা ছাড়ো তো। এই যে আমাদের যে পার্টিটা হবে, সেটা কিন্তু একেবারে গ্র্যান্ড হবে। এই পার্টিটা কিন্তু শুধুমাত্র তোমার আমার রিসেপশন পার্টি হবে না। কে বলতে পারে, হয়তো এই পার্টিটার আগেই আমাকে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দিল। তখন কিন্তু ডাবল ধামাকা হবে, ঠিক আছে তো? আরে হোক না ডাবল ধামাকা, আমি এক্স্যাক্টলি সেটা চাইছি, বুঝতে পেরেছো? তুমি ভাবতে পারছো? জাস্ট ইমাজিন করো, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট হওয়ার পর সেটা কত বড় সম্মান হবে আলিয়া। জাস্ট ভাবো, মেয়েদের ক্রিকেটের হিস্ট্রিতে তোমার নাম সারা জীবনের মতো উঠে যাবে। ক্যান ইউ বিলিভ দ্যাট? টিভি, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া সব জায়গায় তখন একটাই নাম, আমার বউয়ের নাম আলিয়া বোস। বড় বড় করে হেডলাইন হবে, আলিয়া বোস তার রাজকীয় খেলার ভঙ্গিমা দিয়ে এত বড় সম্মান জিতেছে। উফ, আই কান্ট বিলিভ দিস। রুদ্র, তুমিও না পারো বটে। আচ্ছা রুদ্র, আমি কিন্তু একটা জিনিস নোটিস করলাম, জানো তো? মানে তুমি বিদেশে থাকলেও তোমার বাংলাটা কিন্তু বেশ ভালো। একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা বলতে পারো তুমি। আমি কিন্তু আরো অনেক কিছুই খাঁটি বাঙালিদের মতো করতে পারি। তাই? যেমন? যেমন 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 আমি মন দিয়ে ভালোবাসতে চাই। আর রুদ্র, আমি বরং নিচে যাই। হ্যাঁ, আসলে নিচে আমার অনেক কাজ পড়ে আছে। তাছাড়া অভি কোথায় গেল সেটাও তো দেখতে হবে, ওকেও তো চাটা দিতে হবে। তুমি তোমার চাটা খাও, আমি আসছি, কেমন? আলিয়া, হ্যাঁ, আমি অভিতাকে দেখলাম, ও জেঠুমনির সাথে কথা বলছিল। অভি আঙ্কেলের সাথে কথা বলছে? স্ট্রেঞ্জ। আঙ্কেলের সাথে অভির কিসের কথা থাকতে পারে?
এইভাবে খেলতে পারলে রিজিওনাল সিরিজে কিন্তু তুমি সেরা হবে, আমি নিশ্চিত। আমি চেষ্টা করব স্যার এইভাবেই খেলার। ভেরি গুড। তবে হ্যাঁ, কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে, আর ওটা যদি একবার মেনটেন করতে পারো ন্যাশনাল সিলেকশনে তোমার জায়গা পাকা। এইভাবেই খেলে যাও। ইয়েস উমা, খুব ভালো হয়েছে। তোমাকে নিয়ে আমরা ভীষণ আশাবাদী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। কিন্তু কোনো পরিস্থিতিতেই এই একাগ্রতা নষ্ট হলে চলবে না উমা, কারণ তোমার এই বড় মাঠে খেলার অভিজ্ঞতা কম, এটা কিন্তু ভুললে চলবে না। না না, আমি ভুলবো না। ওকে উমা, তাহলে আজ এখানেই শেষ করছি। কাল আবার সকাল 6টায় দেখা হচ্ছে। ওকে স্যার। ওকে। কি উমা, বাড়ি যাবে তো? হ্যাঁ যাব। আমার বাড়িও তোমার বাড়ির দিকেই, একসঙ্গে যাব। আমি লনে ওয়েট করছি, তুমি এসো। ওয়েল প্লেড উমা, খুব ভালো নেট সেশন হলো তোমার। থ্যাংক ইউ। তবে তোমার মনে হয় আর এসব করার দরকার হবে না। কেন? সে কি, আলিয়া বোস উড বি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন্স টিম, সে তো সম্পর্কে তোমার যা। তার মানে এবার ন্যাশনাল টিমে তোমার চান্স পাক্কা। সত্যি মা, তোমার মতো যদি কপাল করে আসতে পারতাম। তোমরা না কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আরে সে কি, যার বাড়ির লোক টিমের মাথা, তার আবার কিসের প্রবলেম? এটা তো খুব সোজা হিসেব। তুমি তো এত বোকা না উমা। কবি, তোমার বাবা একজন বিখ্যাত মানুষ, তার অনেক আর্টিকেলই বেরিয়ে থাকে। এবার কোন খবরের কাগজ কি লিখেছে সেটা আমার বিরুদ্ধে, এবার সেটাকে যদি আমি চেস করতে যাই তাহলে তো সারাদিন আমার কোর্টে কাটবে, কোর্ট কেস করতে হবে। তো ব্যবসা সামলাবে কে? কিন্তু বাবা, এটা যেমন তেমন খবর না। একটা গভীর অ্যালিগেশন দেওয়া হয়েছে তোমার এগেইনস্টে, সেটা অথেন্টিসিটি তো আমাদের চেক করতেই হবে। কোন খবরের কাগজের কথা বলছো? কোন ক্লিপিং, কোন নিউজের কথা বলছো? এই পেপারে বাবা, এই পেপারে সুনন্দ দাসের মৃত্যু নিয়ে লেখা হয়েছে। বাবা, সুনন্দ দাসের নামটা নিশ্চয়ই তুমি আগেও শুনেছো। সুনন্দ দাস উমার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, মানে চলন্ত ট্রেন থেকে উনি পড়ে গেছিলেন। এই কথাগুলো তুমি আমাকে বলছো কেন? কারণ বাবা, ব্যাপারটা যত সিম্পল মনে হচ্ছে অতটা সিম্পল না। উমার বাবার ব্যাপারে আমার উমার সাথে কথা হয়েছে। উনি সুইসাইড করার মতো মানুষই ছিলেন না। এখন তো এই কথাটাও মনে হচ্ছে যে উনি সুইসাইড করেননি, ট্রেন থেকে ইন্টেনশনালি ওনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। অদ্ভুত, তুমি আমাকে এসব কথা কেন শোনাচ্ছ? এই কেসের সাথে আমার সম্পর্ক কি? তোমার নাম সুনন্দ দাসের ডায়েরি থেকে পাওয়া গেছে। হ্যাঁ, উমা এই কথা আমাকে একবার বলেছিল। ওবি, একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো আর বুঝিয়ে নিও, তাতে উমাকে বোঝাতে তোমার সুবিধা হবে। এই বাড়িতে হয়তো উমাকে সবাই মেনে নিয়েছে, কিন্তু আমি মেনে নিইনি। তাই উমার হয়তো আমার উপরে একটা রাগ আছে। এবার তার উপরে বেস করে যদি একটা বেসলেস কনস্পিরেসি থিওরি তৈরি করে, সে কনস্পিরেসি থিওরি তো ট্রু হয়ে যায় না। ডায়েরিতে হয়তো নাম লেখা ছিল আমার, তাতে কি প্রমাণিত হয়? তার বাবা কিভাবে মারা গেছেন বা কি, আমি তো জানি না। আমি তো লোকটাকে চিনতামই না। তাহলে বাবা, সুনন্দ দাসের ব্যাপারে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে?